বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, হয়েছে সেনা অভ্যুত্থান। চাকরিতে কোটা সংরক্ষণের একটি ইস্যুকে সামনে রেখে প্রথমে ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় তা রূপ নেয় রাজনৈতিক সহিংস আন্দোলনের। সোমবার সন্ধ্যা 5টা 43 মিনিটে যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠাঁই নেওয়ার জন্য হিন্ডন বিমানবন্দরে সেনাবাহিনীর বিমানে অবতরণ করেন, তার অনেক আগেই সেনাবাহিনী ঘোষণা করে দেয় আগামী 48 ঘন্টার মধ্যে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার। নিঃসন্দেহে সেখানে থাকবে না শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো ছিটে ফোঁটা। ভারত বিরোধী নিষিদ্ধ জামাত ইসলামের মতো রাজনৈতিক দলগুলি নিয়েই গঠিত হবে এই অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক মতে বাংলাদেশে জননির্বাচিত সরকারের পতন এবং সেনা অভ্যুত্থানের কারণে ভারত হারিয়ে ফেলেছে তার সর্বশেষ সুপ্রতিবেশীটিকেও, যেখানে ভারতের চারপাশে আগে থেকেই রয়েছে পাকিস্তান, চীন, নেপালের মতো প্রতিক্রিয়াশীল প্রতিবেশী। অপরদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকারের যেখানে ক্ষমতা ধরে রাখতে ইতিমধ্যেই যথেষ্ট কাঠখড় পোহাতে হচ্ছে, সেখানে বাংলাদেশের এই আকস্মিক পট পরিবর্তনের বিষয়টিতে ক্ষমতাসীন বিজেপি সরকার কি ধরনের স্ট্র্যাটেজি নেবে প্রশ্ন উঠছে তা নিয়েও। ধর্ম এবং জাতের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার দেশব্যাপী আওয়াজ তুলছে বিজেপি। স্বাভাবিক কারণেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকারের কি ধরনের স্ট্র্যাটেজি থাকবে প্রশ্ন উঠছে তা নিয়েও। এমনিতেই ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলি উন্মুক্ত অংশ দিয়ে অনুপ্রবেশের জেরে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা অনেকটাই প্রশ্নের সম্মুখীন। এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের অনুপ্রবেশের বিষয়টিতেও কিন্তু চিন্তা করতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে। এদিকে সেনা অভ্যুত্থানের কারণে এবং কোনো জননির্বাচিত সরকার না থাকার কারণে বাংলাদেশের অবস্থা আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে অগ্নিগর্ভ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চলছে দেদার লুটপাট। দেশে একটি সম্পূর্ণ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোদ সেনাবাহিনীর মোতায়েনের মধ্যেই। জননির্বাচিত সরকার এবং প্রশাসনের অভাবে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি ভারতীয় উপমহাদেশের পাশাপাশি সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় কি ধরনের প্রভাব বিস্তার করবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।